হ্যালো, নমস্কার বন্ধুরা। ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে আপনি কিভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইটা কেবলমাত্র একটা চাকরি নয়, এটা অনেকের কাছে একটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কি কি স্টেপ আপনাদের ফলো করতে হবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ডে কাজের প্রচুর সুযোগ রয়েছে, বেতন কাঠামো ভালো রয়েছে, আপনারা ইন্টারন্যাশনালি কাজের সুযোগ পাবেন, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা গ্ল্যামারাস চাকরি, যেটাতে যদি আপনার ইচ্ছে থাকে আপনারা যেতে পারেন। প্রথমেই আমরা আলোচনা করব যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে, অর্থাৎ ফার্স্টে আপনার বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দরকার। প্রথমেই বলছি যে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে আপনাকে পাশ করে থাকতে হবে এবং সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন সাবজেক্টটা যদি আপনার এইচএসে থাকে তাহলে আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন, আগে থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ বিটেকে যখন আপনারা কম্পিউটার নিয়ে পড়বেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বেন, সেখানে আপনারা অনেকটা অ্যাডভান্টেজ পাবেন। প্রথমে বলে রাখি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে আপনারা চাকরি পেয়ে গেলেন একটা ডিগ্রি করে, তা কিন্তু নয়। এই ফিল্ডটা এমন একটা ফিল্ড, এখানে থিওরিটিক্যাল নলেজ সাইডে রেখে প্র্যাকটিক্যাল নলেজের ওপর কাজ বেশি হয়। যদি আপনার প্র্যাকটিক্যাল নলেজ অর্থাৎ দক্ষতা না থাকে তাহলে কিন্তু এই ফিল্ডটি আপনার জন্য নয়। আপনার মধ্যে যদি ইন্টারেস্ট থাকে কোডিং করার, ওয়েবসাইট কিভাবে বানানো হয়, একটা কিউরিওসিটি যদি আপনার মধ্যে ডেভেলপ না হয় তাহলে কিন্তু ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া আপনার পক্ষে অসম্ভব। এবার বলি যে প্রোগ্রামিং আপনারা কিভাবে শিখবেন। দেখুন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে প্রোগ্রামিং আপনাকে মাস্ট শিখতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ যদি আপনার ল্যাঙ্গুয়েজের প্রতি নলেজ না থাকে তাহলে আপনারা কিভাবে কোডিং করবেন। প্রথমে একটা বেসিক নলেজ থাকা দরকার ল্যাঙ্গুয়েজের ওপরে। বেসিক যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে যেমন সি, সি++, এগুলো থেকে প্রথমে শুরু করুন। সিনট্যাক্সগুলো বোঝার চেষ্টা করুন, কিভাবে কাজ করছে, লজিক কিভাবে কাজ করছে, কিভাবে লজিক তৈরি করতে হয়। প্রথমে বেসিক ঢাঁচা যেটাকে বলে সেটা প্রথমে তৈরি করুন। তারপরে দেখবেন যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আপনার কাছে ইজি মনে হবে। এর কারণটা হচ্ছে যে লজিক যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আপনি যা লজিকই লাগান না কেন, লজিক কিন্তু একই থাকবে, শুধু বদলে যাবে ঢাঁচা অর্থাৎ কাঠামো। অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা করে সিনট্যাক্স থাকে, শুধু সেইগুলোর পরিবর্তন হবে। কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি++, জাভা, পাইথন, এগুলো আপনারা শিখতে পারেন। এছাড়া পিএইচপি রয়েছে, ডটনেট রয়েছে। শুধুমাত্র ডিগ্রি থাকলেই হবে না, আপনার মধ্যে থাকতে হবে প্রবলেম সলভিং অ্যাটিটিউড। যে কোনো প্রবলেম আপনারা সলভ করতে না পারেন, যে কোনো লজিক আপনারা যদি বিল্ড করতে না পারেন তাহলে আপনার পক্ষে কোডিং করা কিন্তু অসম্ভব। লজিক বিল্ডিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এগুলো যদি আপনারা ঠিকঠাক করে শিখে নিতে পারেন তাহলে যে কোনো জব ইন্টারভিউতে আপনারা সহজেই পাস করতে পারবেন। আপনার যদি স্বপ্ন থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, তাহলে এটা শুধুমাত্র বই পড়ে হবে না, এর জন্য দরকার প্র্যাকটিস। প্রচুর পরিমাণে কোডিং প্র্যাকটিস আপনার দরকার। আপনারা সারাদিন আপনার নিজেকে কোডিংয়ে ব্যস্ত রাখুন। কিভাবে কোড লিখতে হয়, কিভাবে বেসিক স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদমগুলো আপনারা শিখুন। লজিক বিল্ডিংয়ের উপর ফোকাস করুন, কিভাবে লজিক তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই ধরনের বেসিক কিছু কোডিং সিনট্যাক্সগুলো আপনারা শিখে রাখতে পারেন, যেগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে পারেন, গিটহাবে আপনার কোড আপলোড করতে পারেন। এছাড়া যদি আপনারা চান তাহলে আপনারা ওপেন সোর্সে আপনার প্রজেক্ট কন্ট্রিবিউট করতে পারেন। এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইন্টার্নশিপ করার চেষ্টা করুন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যখনই আপনারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন হবেন যে কোনো কলেজে, চেষ্টা করুন প্রথম সেমিস্টার থেকে কোডিং নলেজ ডেভেলপ করার। দেখুন, এখনকার দিনে ইউটিউব রয়েছে, বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এমনটা নয় যে আপনার 4th সেমিস্টারে গিয়ে কোডিং শেখানো হবে আপনার কলেজে, তাই আপনি অপেক্ষা করে থাকবেন। এভাবে করলে কিন্তু আপনি কোডিং শিখতে পারবেন না। আপনাকে প্রথম থেকেই কোডিং শিখতে হবে। আপনার মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমাকে কোডিং শিখতেই হবে। যদি আমি একজন ভালো ডেভেলপার হতে চাই, যদি আমি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই, সমস্ত কিছু শিখতে চাই, তাহলে আমাকে প্রথম থেকেই আমার
মাইন্ডসেটটা এভাবে তৈরি রাখতে হবে যে আমি কোডিং করবই, কোডিং আমাকে শিখতেই হবে। তার জন্য আপনারা অনলাইন কিছু প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোকে ইউজ করতে পারেন। এছাড়া ইউটিউবে ফ্রিতে কোর্স অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। সেখান থেকে শিখে আপনারা প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করতে পারবেন ততই আপনার জন্য ভালো। এবং যদি আপনার মনে হয় যে আমি কোডিং অনেকটা শিখে গেছি, এরপরে আমি ইন্টার্নশিপ করতে পারি, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনি পড়তে পড়তেই, অর্থাৎ আপনার কলেজ চলাকালীনই আপনি ইন্টার্নশিপ করতে পারেন যে কোনো একটা কোম্পানিতে। 3 মাস বা 6 মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন আপনি। যদি আপনারা ইন্টার্নশিপ করেন তাহলে একটা প্র্যাকটিক্যাল নলেজ আপনারা গেইন করতে পারবেন। শুধু প্র্যাকটিক্যাল নলেজ নয়, এখানে আপনারা লাইভ এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট পাবেন, যে ইন্টার্নশিপ সার্টিফিকেটটা আপনাকে হেল্প করবে আপনার পরবর্তীকালে জব ইন্টারভিউতে। যদি জব ইন্টারভিউতে আপনারা আপনার প্র্যাকটিক্যাল নলেজ বা ইন্টার্নশিপ করেছেন, যদি 1টা বা 2টো ইন্টার্নশিপ আপনারা করে থাকেন, তাহলে আপনার জব পাওয়ার অপরচুনিটি, জব পাওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে যাবে। 90% আপনি ধরে রাখুন যে আপনি জবটা পাচ্ছেন। জাস্ট প্রেজেন্টেশনটা আপনাকে ভালো করতে হবে। প্রেজেন্টেশন অর্থাৎ আপনাকে ভালো করে ইন্টারভিউটা দিতে হবে। ইন্টারভিউতে আপনারা পাস করতে গেলে কোডিংয়ে বিশেষ করে কোডিং নলেজ তো আপনার লাগবেই। যে প্রোগ্রামিং নলেজ থেকে কোশ্চেন করা হবে তার সিনট্যাক্স, এছাড়া ডেটা স্ট্রাকচারে যদি আপনার নলেজ না থাকে তাহলে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করুন। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, ডিএসএ যেটা বলা হচ্ছে, সেটাতে নলেজ গেইন করার চেষ্টা করুন। এইভাবে আপনারা একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন। সব কিছু বললাম, এরপরে যেটা আপনাকে মেন ফোকাস রাখতে হবে, কোডিং নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ, তার সঙ্গেই কমিউনিকেশন নলেজ, লিডারশিপ নলেজ, অর্থাৎ আপনার মধ্যে একটা লিডার হওয়ার ক্ষমতা থাকা চাই। কমিউনিকেট আপনি কিভাবে করছেন, আপনি একজন লিডার হয়ে গেলেন, একটা টিমের মধ্যে একটা লিডার হয়ে গেলেন, তাহলে আপনার দরকার যে আপনার টিম মেম্বারদের সঙ্গে কমিউনিকেট করার। সেটা আপনি কিভাবে করছেন, তার জন্য চাই কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটাও আপনাকে শিখে রাখতে হবে। কমিউনিকেশন স্কিল আপনি যদি ভাবেন আমি একদিনে শিখে নেব, তা কিন্তু পসিবল নয়। কমিউনিকেশন স্কিলটাও আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। এছাড়া যখন আপনারা কর্পোরেট ওয়ার্ল্ডে যাবেন, প্রবলেম সলভিং অ্যাবিলিটি এটা থাকা চাই। যদি আপনার মধ্যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি না থাকে, তাহলে একটা লিডার হওয়ার জন্য আপনার মধ্যে থাকা চাই প্রবলেম সলভিং অ্যাবিলিটি। কোর্স কমপ্লিট হওয়ার পরে, অর্থাৎ আপনারা যখন বিটেক কোর্স করবেন, 4 বছরের কোর্স হয় বিটেক যে ডিগ্রিটি, এই বিটেক করার পরে আপনারা আমি যে সমস্ত স্টেপগুলো বললাম ওগুলো ফলো করলে আপনারা অন ক্যাম্পাস, যদি আপনার কলেজে ক্যাম্পাসিং হয়, তাহলে সেখানে জব পাওয়ার চান্স আপনার 80 থেকে 90%। এরপরেও যদি আপনার অন ক্যাম্পাসে চাকরি না হয়, জব আপনি না পান, তাহলে অবশ্যই চেষ্টা করুন অফ ক্যাম্পাসে, অর্থাৎ অনলাইন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, naukri.com, ইনডিড, এছাড়া আরও অনেক কিছু রয়েছে, লিঙ্কডইনে রয়েছে। নিজের প্রোফাইল বানান এবং সেখানে জব সার্চ করুন। তো বন্ধুরা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা ছোট্ট বা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যে কিভাবে বা কী করলে আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন। একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার কি কি দক্ষতা দরকার, সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অনেকগুলো ভাগ রয়েছে, বিভিন্ন সেক্টরে আপনি যেতে পারেন। সেটা নিয়ে আমি এর পরের দিন একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই দেখতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল একটা সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।